আপনাদের সবাইকে আমাদের অমৃত চ্যানেলে স্বাগতম। শ্রীমদ্ ভগবদ গীতা বাংলা ভাষায় জীবন বদলে দেওয়ার মূল্যবান উপদেশ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হাজার হাজার বছর আগে বলা একটি গ্রন্থ আজও পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের পথপ্রদর্শক? কেন একজন রাজা থেকে শুরু করে একজন সাধারণ মানুষ, একজন বিজ্ঞানী থেকে একজন সাধক, সকলেই বারবার ফিরে যান শ্রীমদ্ ভগবদ্গীতার কাছে? কি এমন আছে এই গ্রন্থে যা মানুষের হতাশাকে আশায়, ভয়কে সাহসে এবং অন্ধকারকে আলোর পথে নিয়ে যায়? আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতার এমন কিছু অমূল্য উপদেশ যা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং প্রতিদিনের জীবনে সফল, শান্ত এবং অর্থপূর্ণভাবে বেঁচে থাকার পথ দেখায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের উপদেশটি হয়তো আপনার জীবন সম্পর্কে ভাবনার ধরনই বদলে দিতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটি এমন এক জ্ঞান ভাণ্ডার যেখানে জীবনের প্রতিটি সমস্যার গভীর সমাধান লুকিয়ে আছে। এই উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর তা শুনেছিলেন অর্জুন যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যখন আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধাগ্রস্ত, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের শিক্ষা দেননি, বরং জীবনকে সঠিকভাবে বোঝার শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষাই আজ শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। আমরা অধিকাংশ মানুষ কাজ করার আগেই ফল নিয়ে চিন্তা করতে শুরু করি। যদি সফল না হই, যদি মানুষ আমাকে অপমান করে, যদি আমার পরিশ্রম বৃথা যায়, এই ভয়ই আমাদের দুর্বল করে দেয়। কিন্তু গীতা বলে, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। তাই নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করে যাও। ফল কখন, কিভাবে এবং কতটা আসবে তা সমল এবং ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই একটি শিক্ষা যদি সত্যিই জীবনে গ্রহণ করা যায়, তাহলে অর্ধেক দুশ্চিন্তা নিজে থেকেই দূর হয়ে যায়। গীতা আরও শেখায়, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, নিজের মন। মন যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে হারাতে পারবে না। কিন্তু মন যদি লোভ, রাগ, হিংসা, অহংকার এবং ভয়ের কাছে আত্মসমর্পণ করে, তাহলে সবচেয়ে শক্তিশালী মানুষও দুর্বল হয়ে পড়ে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। এই শিক্ষা আজকের যুগেও সমান প্রাসঙ্গিক, কারণ আজ মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের মনের অস্থিরতার সঙ্গে। আরেকটি অমূল্য শিক্ষা হল, পরিবর্তনই জীবনের নিয়ম। সুখ যেমন চিরদিন থাকে না, তেমনি দুঃখ স্থায়ী নয়। জীবনে যখন কঠিন সময় আসে, তখন আমরা মনে করি সব শেষ হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি অন্ধকার সময়ের পরও নতুন আলো আসে। তাই বিপদের সময় ধৈর্য হারানো উচিত নয়। বিশ্বাস রাখতে হবে, এই সময়ও একদিন কেটে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, আত্মা অমর, শরীর নশ্বর। আমরা এই শরীরকে কেন্দ্র করে এত অহংকার, ভয় এবং দুঃখ তৈরি করি যে জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাই। কিন্তু গীতা বলে, শরীর একদিন ধ্বংস হবে, অথচ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই উপলব্ধি মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত হতে সাহায্য করে এবং জীবনকে আরও অর্থপূর্ণভাবে দেখতে শেখায়। গীতার আরেকটি অসাধারণ শিক্ষা হল সমতা বা স্থিতপ্রজ্ঞা। জীবনে প্রশংসা যেমন আসবে, তেমনি সমালোচনাও আসবে। কখনো সাফল্য আসবে, কখনো ব্যর্থতা। কিন্তু যে ব্যক্তি এই দুই অবস্থাতেই নিজের মনকে স্থির রাখতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। কারণ বাইরের ঘটনা সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু নিজের প্রতিক্রিয়া সব সময় আমাদের হাতে থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেন, লোভ এবং অতিরিক্ত কামনাই মানুষের অশান্তির মূল কারণ।
মানুষ যত বেশি অপ্রয়োজনীয় ইচ্ছা বাড়ায় তত বেশি দুঃখ বাড়ে। তাই জীবনে সন্তুষ্টি, সংযম এবং কৃতজ্ঞতার মূল্য অনেক বেশি। যার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞতা হতে শিখলে মন অনেক শান্ত হয়। সুখ সবসময় বেশি পাওয়ার মধ্যে নয়, বরং যা আছে তার মূল্য বোঝার মধ্যেই প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে। গীতা ক্ষমার গুরুত্ব শেখায়। রাগ মানুষের বিচার শক্তিকে নষ্ট করে দেয়। রাগ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের পতন ঘটে। তাই নিজের মনকে শান্ত রাখা এবং অন্যকে ক্ষমা করতে শেখা শুধু আধ্যাত্মিক গুণ নয়, এটি একটি শক্তিশালী মানসিক অভ্যাসও। শ্রীমদ্ ভগবদ গীতা আরও বলে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, কিন্তু নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যেও না। শুধু প্রার্থনা করলেই হবে না, নিজের দায়িত্ব পালন করতে হবে। কারণ ঈশ্বর সেই মানুষকেই সাহায্য করেন যে নিজেও চেষ্টা করে। অলসতা কখনো আধ্যাত্মিকতার লক্ষণ নয়। পরিশ্রম, সততা এবং নিষ্ঠাই প্রকৃত ভক্তির পরিচয়। আজকের পৃথিবীতে মানুষ অর্থ, খ্যাতি এবং সাফল্যের পিছনে ছুটতে ছুটতে নিজের শান্তি হারিয়ে ফেলছে। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, বাইরের অর্জনের চেয়েও বড় অর্জন হলো নিজের মনকে জয় করা। যার মন শান্ত সে অল্প সম্পদেও সুখী থাকতে পারে, আর যার মন অশান্ত সে কোটি টাকার মালিক হয়েও সুখ খুঁজে পায় না। গীতার প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে ভয়কে সাহসে, হতাশাকে আশায়, বিভ্রান্তিকে জ্ঞানে এবং দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করা যায়। এই কারণে যুগের পর যুগ ধরে মানুষ এই গ্রন্থ থেকে অনুপ্রেরণা নিয়ে এসেছে। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শন, যা মানুষকে সৎ, সাহসী, দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। তাই আসুন আমরা শুধু গীতা পড়েই থেমে না থেকে এর শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবভাবে প্রয়োগ করার চেষ্টা করি। প্রতিদিন একটু করে নিজের মনকে নিয়ন্ত্রণ করি, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করি, ফলের প্রতি অতিরিক্ত আসক্তি কমাই এবং সকলের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সম্মান বজায় রাখি। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। শেষে একটি কথাই বলা যায়, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায়, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের ভয়, লোভ, রাগ, অহংকার এবং দুর্বলতার বিরুদ্ধে। যে এই যুদ্ধে জয়ী হতে পারে সেই প্রকৃত অর্থেই সফল মানুষ। ভগবান শ্রীকৃষ্ণের এই অমর বাণী যুগে যুগে মানুষের জীবনে আলো জ্বালিয়েছে, আর ভবিষ্যতেও জ্বালিয়ে যাবে। যদি আমরা এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করি, তাহলে শুধু আমাদের জীবনই নয়, আমাদের পরিবার, সমাজ এবং আগামী প্রজন্ম উপকৃত হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আর যদি সনাতন ধর্ম, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীকৃষ্ণের উপদেশ এবং আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।